খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? এক নাম্বার পানাহার ত্যাগ করা, দ্বিতীয় নাম্বার পাপাচার ত্যাগ করা, তৃতীয় নাম্বার কামাচার ত্যাগ করা। কয়টা হলো? এক নাম্বার খাবার দাবার থেকে বিরত থাকতে হবে, না খাওয়া যাবে না পান করা যাবে। দুই নাম্বার পাপাচারও করা যাবে না। রোজা রাখলেন কিন্তু সিনেমা দেখবেন, গান বাজনা শুনবেন, ডুডু খেলবেন, লুডু খেলবেন, ক্লাম খেলবেন, ওইটা চলবে না। কথা কয় না চলবে? কথা কয় না চলবে? রোজাও রাখলেন, আবার সময় পাস করে, টাইম পাস, ওই টাইম পাস করার জন্য আবার সারাদিন জুয়ার আসরে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বসে বসে লুডু খেলে, আবার কেউ আছে ক্যারাম বোর্ড খেলে, আবার কেউ আছে সময় তো যায় না, দীর্ঘ সময় কেমনে যাবে তাই তারা সিনেমা দেখাতে ব্যস্ত আছে, কেউ বা গান বাজনা শোনাতে ব্যস্ত। রোজা মানি খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। খাবার দাবার যেমন বিরত করেছেন, একইভাবে সকল প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে হবে। না গান বাজনা শোনা যাবে, না সিনেমা দেখা যাবে, না আমাকে জুয়ার আসরে যাওয়া যাবে, না মন্দ কোনো কাজে সামিল হওয়া যাবে। এই সবগুলো থেকে বিরত থাকার নাম গেল দুইটা। তিন নাম্বার কামাচার থেকে বিরত থাকা। কামাচার মানে হলো যৌনচার। রোজার দিনে রোজা অবস্থা নিজের আপন স্ত্রী, বৈধ স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? এই বিধান কে দিয়েছেন? সবাই বলতে হবে কে? দিনের বেলায় হারাম, আবার রাতের বেলায় হালাল। সুবহানাল্লাহ কম? আমার বন্ধুগণ, এখন নিজের বিবাহিত স্ত্রী রোজা অবস্থায় যদি সেই স্ত্রীর সঙ্গে যৌনচার যদি হারাম হয়, অন্য পরনারীর সঙ্গে সেটা হালাল না হারাম? সেটা হারাম না, খালি হারামের হারাম, ডাবল হারাম। কোন হারাম? ডাবল হারাম। আমার দেশে এমন অনেক ছেলেমেয়ে আছে রোজা পালন করে, আবার তার প্রেমিকার সাথে ডেটিং করে, সেটিং করে, মোবাইলে কথা বলে। আছে না নাই? রোজা হবে? কথা কয় না, রোজা হবে? তাহলে রোজা পালন করার জন্য শর্ত হলো বিরত থাকবেন তিন জিনিস থেকে। এক নাম্বার পানাহার। এক নাম্বার কি? পানাহার, না খাওয়া যাবে না পান করা যাবে। দ্বিতীয় নাম্বার পাপাচার, গুনাহের কাছে যাওয়া যাবে না। তিন নাম্বার যৌনচার, অর্থাৎ কোন ধরনের নিজের বৈধ স্ত্রী রোজার দিনে রোজা অবস্থায় আপনার জন্য হারাম। এই অবস্থায় স্ত্রীর সঙ্গে যদি সহবাসে লিপ্ত হন, রোজা ভেঙে যাবে। খালি ভাঙবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীর সাথে সহবাস যদি রোজার দিনে যদি কেউ করে, তাহলে তার উপরে বিধান হলো এই, পরবর্তীতে কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। কাজা হলো একটার পরিবর্তে একটা, আর কাফারা হলো একটার পরিবর্তে ৬০টা। এবার কোনটা দেখি, একটা বেশি কঠিন না ৬০টা কঠিন? কথা কয় না। একটা কঠিন রাখা না ৬০টা রাখা কঠিন? রোজা আসছে না, খুব কাছাকাছি। কেউ কেউটা এখন পেটের ভেতরে হাই হাই কেমনে থাকবো, কি যে চিন্তায় পড়ছে, রোজা কেমনে রাখবো ৩০ দিন, হাই হাই খাবার দাবার বন্ধ, খুব টেনশনে আছে। এরকম কিছু আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার এমন আল্লাহর কিছু বান্দা আছে, রোজার মাস আসতেছে, নিজের পরিপাটি করতেছে, তৈরি করতেছে, আল্লাহর ইবাদত করব, সারাদিন রোজা পালন করব, রাত্রিবেলায় আবার তারাবি আদায় করব, কোরআন তিলাওয়াত করব, নিজের জীবনটারে ইসলাম দিয়ে সাজাবো। এইরকম আল্লাহর কিছু বান্দা আছে না নাই? রোজার চাঁদ দেখলে কেউ খুশি হয়, আর কারো পেটের ভাত সব অটোমেটিক হজম হয়ে যায়, হাই হাই জীবন শেষ হয়ে গেল। ওর এখন নতুন নতুন রোগ হয়, এখন তার নতুন একখান রোগ আছে, রোগের নাম হলো গ্যাস্ট্রিক। সেই বেশি সময় উপবাস থাকতে পারে না, নতুন রোগ আসছে। বিগত 11 মাস এই রোগ তার ছিল না, রোজা আসার সঙ্গে সঙ্গে তার গ্যাস্ট্রিকের রোগের নতুন করে আবির্ভাব হয়েছে। এই জাতের কিছু আছে না নাই? তার মানে ওর ভেতর ভয় ঢুকছে, 30 দিন রোজা রাখতে হবে। এটা তো অনেক কঠিন বিধান। আসলে কি এটা কঠিন? সবাই বলেন এটা কঠিন। এটা কঠিন হলো তাদের জন্য যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই। এটা সহজ হলো তাদের জন্য যারা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছে। ঠিক কিনা? রোজার চাঁদ উঠলে কেউ খুশি হয়, আর কারো মনের ভেতরে আগুন লেগে যায়, টেনশন ধরে যায়, হাই হাই করব কি। সুতরাং এটা মুমিনের স্বভাব হতে
পারে না। মুমিনেরা রোজার চাঁদ দেখলে খুশি হবে। রোজার চাঁদ দেখলে কি হবে? সবাই বলতে হবে কি হবে? আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি যখন এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি যখন এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। নাজাতের জন্যে কাঁদো সোপে মনোপ্রাণ, হৃদয় খুলে কাঁদো সোপে মনোপ্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। ঠিক না? জোরে বলতে হবে ঠিক না? ও তো আমাদেরকে নাজাতের বাণী শোনাচ্ছে, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য রমাদান আমাদের মাঝে আসতেছে। এতে তো মুমিনের অন্তরের ভেতরে আনন্দ আর তৃপ্তি হওয়ার কথা, মুমিন ব্যথিত হওয়ার কথা ছিল না। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, সে রমাদান আমাদের সামনে আসতেছে। এই রোজা যদি আমরা পালন করি, তিনটা জিনিস থেকে যদি বিরত থাকতে পারি রোজার দিনে। এক নাম্বার ভুলে গেছেন, পানাহার। এক নাম্বার। 2 নাম্বার পাপাচার। 2 নাম্বার। 3 নাম্বার কামাচার, যৌনচার। এই তিনটা থেকে যদি বিরত থাকতে পারেন, ওর নাম রোজা। ওর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, এই রোজা তোমাদেরকে আমি আল্লাহ পাক এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায়, হতে পারে, এমন সম্ভাবনা আছে এই রোজার মধ্য দিয়া তোমরা তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারবে। আমার বন্ধুগণ, আপনি ভোর রাতে উঠে সাহারি খেলেন, সবে সাদেক থেকে শুরু করলেন উপবাস থাকা, একেবারে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় চলে যায়। এই সময়টাতে না আপনি কোনো খাবার খান, মারাত্মক পিপাসা লেগে গেল। পিপাসা তো আপনি মারাত্মক পিপাসিত হয়ে পড়েছেন, সমগ্র শরীরটা খুবই ক্লান্ত, আপনি খুব ক্লান্ত অবস্থায় পড়ে আছেন। এমন অবস্থায় যদি আপনার সামনে একটু পানি থাকে, রোজা পালন করতেছেন, আপনি কি সেই পানি পান করবেন নাকি? কথা বলেন, পানি পান করবেন? সারাদিন কাজ করে আপনি খুব ক্লান্ত, আপনি পরিশ্রান্ত, আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, পিপাসিত, আপনার অবস্থা খুবই ভয়ানক। মনে চাই একটু পানি যদি পাই, মনে হয় যে জন্মের মতোই খেয়ে ফেলবো, এমন অবস্থা। কিন্তু আপনি জানেন আপনি রোজাদার। এখন আপনার সামনে খাবার আছে, সামনে কোনো মানুষজন নাই, আপনি ঘরের ভেতরে একাকী। ইচ্ছে করলে আপনি খুব আরামের সঙ্গে খেতে পারেন, কোনো মানুষজন নাই, খেতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি কি খান? কথা বল না কেন? খান। খুব খিদা লাগে। ছোট্ট বাচ্চাদের দিকে তাকান। আমার দেশে বহু পাঠা আছে, পাঠা। আমাদের ফেনী এবং দাগনবিয়ার ভাষায় কয় হাঁড়া। কি আছে? কিছু হাঁড়া আছে এরকম, বয়স তার 20-30 বছর হয়েছে। এই পাঠাদের এখনো শরীর থেকে গন্ধ যায় নাই, এখনো পর্যন্ত তারা রোজা ধরতে পারে নাই। আছে না নাই? আবার ছোট্ট ছোট্ট কিছু শিশু আছে যাদের উপরে এখনো রোজার বিধান আসে নাই, নাবালক। এরকম নাবালক শিশুরা পর্যন্ত আনন্দের সাথে রোজা পালন করে। মা তারে বলে, আম্মু তুমি রোজা রাখতেছো, তোমার জন্য তো খুব কষ্ট হচ্ছে মা, তুমি রোজা ভেঙে ফেলো। ও কয় যে না, আমি রোজা ভাঙবো না। আচ্ছা কম তো দেখি, ও বুঝলোটা কি রোজা? ও রোজার কিছু বুঝে? সবাই বলতে হবে বুঝে? ছোট্ট শিশুটা রোজাতে কি এমন আরাম আছে
এতে কি এমন সওয়াব আছে তা সেই জানে না, কিন্তু রমাদান পেয়ে আনন্দের সাথে পালন করে। মা বাবা তারে যতই বুঝায় সে খেতে চায় না। তার মানে তার ভেতরে আলাদা স্পেশাল একটা আনন্দ আছে। ওরে বলতেছে খিদা লাগছে পানি খাও, ও কয় যে প্রয়োজনে মরে যাবে এরপরেও খাবো না। আল্লাহু আকবার কম। আবার অন্যদিকে ওই যে বললাম পাঠাগুলো, এই পাঠাগুলো খালি খায় না, ভোর রাতে উঠে সাহারি খেলো, মা বাবার সঙ্গে একসাথে খাইছে। দুপুর বেলা আবার তাদেরকে গোল দিয়া বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেগুলোরে পর্দা দিয়া খুব ঢেকে দেওয়া হয়, যেই পর্দার বিধান নারীদের উপর ফরজ হয়েছে, রমাদানে সেই পর্দার বিধান বিভিন্ন দোকানের উপরে ফরজ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম পর্দা নিশীন হোটেলে গিয়া, যেই হোটেলে অত্যন্ত পর্দার সঙ্গে খাবার দেওয়া হয়, অথচ ওই হোটেলগুলোতে রমাদানের ব্যতিরেকে অন্য সময়গুলোতে আপনি আপনার স্ত্রী নিয়ে, আপনি আপনার মারে নিয়ে, আপনার বোন নিয়ে একবেলা খাবার খাবেন। আপনি বাজারে গেলেন, কোথায় সফরে গেলেন, হোটেলে যখন আপনি ঢুকতে চাইলেন যে সেখানে একটু পর্দার সাথে আপনার পরিবার নিয়ে খাবার খাবেন, কিন্তু সেই ব্যবস্থাপনা নাই। রমাদান আসলে অটোমেটিক পর্দা লেগে যায়। তার মানে বোঝা যায় ওই হোটেল রেস্তোরাঁয় যারা এই রকম করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেরোজগারীদেরকে আপ্যায়ন করা। ঠিক কিনা? এবার যেই রোজাদার রোজা রেখে তিনি বলেন, হুজুর আমি হোটেল রেস্তোরাঁর ব্যবসা করি, রমাদান মাসে একটু ভালো ব্যবসা হয়, এই জন্য একখান সামনের দিকে আমি একখান পর্দা টানায়া দিছি। আমি তো রোজা রাখছি, আমি কি খাই? আমি তো খাই না। কিন্তু আপনি খান না, আপনি তো অন্যরে খাওয়ার সুযোগ করে দিলেন। তার মানে আপনি বেরোজগারীদেরকে ডেকে ডেকে বলতেছেন রোজা না রাখলে অসুবিধা নাই, আমার এখানে পর্দার সহিত খাবার পাওয়া যায়, আসবা পর্দার সাথে খাবা, না তোমার বাপ জানবে, না তোমার মা জানবে, না তোমার পরিবার জানবে, ইচ্ছে মতো দুপুরবেলা খাবা, সন্ধ্যাবেলা আবার রোজাদার সেইটা তাদের সঙ্গে বসে খাবা, তোমার কোনো অসুবিধা হবে না, পেটটাও ভরা থাকবে, শরীরটাও সতেজ থাকবে, রোজাদার বলে মানুষদেরকে বুঝাইতেও পারবে। তার মানে তিনি মানুষদেরকে রোজা থেকে বিরত থাকার জন্য প্র্যাকটিক্যালি সিস্টেম শিখিয়ে দিচ্ছেন। ঠিক কিনা? এবার আপনি রোজা একটা না সারা বছর রোজা রাখলেও কাম হবে না, কারণ আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়া মানুষদেরকে রোজা থেকে বিরত রাখার সিস্টেম আপনি চালু করেছেন। ঠিক কিনা? যেই মাসে আল্লাহ সমস্ত জিনদেরকে, অবাধ্য জিন জাতিদেরকে আল্লাহ গ্রেফতার করেছেন, এদেরকে আল্লাহ শিকল দিয়া বন্দী করছে, যাতে করে রোজাদারকে এই ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়া রোজা থেকে বিরত করতে না পারে। এখন তো শয়তান নাই, তাইলে এবার কোনট দেখি ওই হোটেল রেস্তোরাঁ দোকানদারকে যেই শয়তান চাবি ঘুরাইয়া দিল, ওইটা কি আল্লাহর দেওয়া ওই জিন শয়তান না মানব শয়তান? আল্লাহ বলছেন জিন হলো, শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতি, সবাই বলেন মিনাল জিন্নাতি। এখন জিন শয়তান তো গ্রেফতার হয়ে গেছে, মানব শয়তানগুলো গ্রেফতার হয় নাই। এদেরকে শয়তান 11 মাস এমন চাবি দিল, এখন শয়তান গ্রেফতার হওয়ার পরেও এই শয়তানগুলো এখনো শয়তানি ছাড়তে পারে নাই। ঠিক কিনা? সুতরাং খবরদার, হোটেল রেস্তোরাঁর মাঝে পর্দা টানায়া পর্দার বিধান করার কোনো দরকার নাই। যে হোটেল রেস্তোরাঁয় এই পর্দা টানালেন, সেই পর্দা নিজের মেয়েটারে করান, নিজের স্ত্রীরে করান, নিজের মারে করান, এতেই কল্যাণ হবে। হোটেলে যেই আপনি পর্দা টানালেন, ওইটা দিয়া জাহান্নামে যাওয়ার জন্য আপনি আপনার পথটারে সহজ করলেন। ঠিক কিনা? সুতরাং এই কাজ করা যাবে? জোরে বলেন যাবে? তো বলছিলাম আমার বন্ধুগণ, এমন অনেক পাঠা আছে সন্ধ্যাবেলা ভোর রাতে উঠে মা বাবার সঙ্গে খাবার খেলো, বুঝাইয়া দিল বাড়ির ভেতরে, ঘরের ভেতরে আমি রোজা রেখেছি, কিন্তু দিনের বেলা আবার দুপুর বেলা পর্দা টানানো হোটেলের ভেতরে গিয়া খাবার খেলো। সন্ধ্যাবেলায় যখন ইফতারের সময় এলো, খুব ইফতার নিয়ে আসছে, অনেকগুলো খাবার তৈরি করছে, অনেক খাবে। কিন্তু আমার বন্ধুগণ, অন্যদিকে আল্লাহর আরেকটা গোলাম এমন আছে, যেই লোকটা ভোর রাতে উঠতে পারে নাই, ঘটনাক্রমে আজ তার সাহারি খাওয়া হয় নাই, উঠে শুনতে পেল আজানের আওয়াজ শোনা যাচ্ছে। আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়া উঠলো আর আফসুস করলো, আহারে আজ তো সাহারি খেতে পারলাম না। কিন্তু সাহারি খেতে পারি নাই, তাই বলে কি হলো? তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে চলে গেল, মাওলানা সাহেব আমি তো সাহারি খেতে পারলাম না, এখন কি আমি রোজা রাখতে পারবো কিনা? মাওলানা সাহেব বললেন, সাহারি খেতে পারলেন না তাতে কোনো অসুবিধা নাই,
নিয়ত করে নেন, রোজা আপনার আদায় হয়ে যাবে। এই লোকটা ভোর রাতে খাবার খেল না, সকাল 10টা 11টা যখন বেজে গেল, মারাত্মক পিপাসিত হয়ে পড়ছে, তার দারুণ খিদা লেগে গেল, খাবার সামনে আছে, ইচ্ছে করলে রোজা ভাঙতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর ভয়ে রোজা থেকে বিরত হয় না, ঠিক কিনা? আমি একজন মোবাইলের ভেতরে ফেসবুকে দেখলাম, এক ফকিরের কাছে এক লোক গেল, যাই বলতেছে, ভাই আপনি রোজা আছেন? ভাই রোজা আছে। তো রোজা অবস্থায় আপনি যে সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না? কয় খুব কষ্ট হইতেছে। কয় যে আপনার পিপাসা লাগছে? কয় খুব পিপাসা লাগছে। তো বলল যে এখন আপনাকে, ওর কাছে 1 বোতল পানি ছিল, বলল যে 1 বোতল পানি আপনারা দেব, আপনি এই পানিটা পান করেন, পিপাসা দূর হবে, 1000 টাকা আপনারা দেব। কারে বলতেছে? ফকিরে। যে আপনার তো খুব টাকার দরকার, আপনি টাকার জন্য আপনি ভিক্ষা করতেছেন, আর এই যে রৌদ্রের ভেতরে ভিক্ষা করতে গিয়ে আপনার মারাত্মক পিপাসা লাগছে, আপনিই বলতেছেন, তা আমি আপনাকে এই পানিটা দিলাম, এই পানিটা পান করেন, এই পানি খেলে আপনার 1000 টাকা দেব। ও বলতেছে 1000 নয়, 1 লক্ষ টাকা দিলেও আমি রোজা ভাঙবো না, তোমার টাকা নেব না। সুবহানাল্লাহ। কন তাহলে কন তো দেখি, এই লোকটা যে এখন 1000 টাকা পেত, অসুবিধা এমন কি হইতো? 1000 টাকা পেল, পানি খায়া গলার পিপাসা যে তৃষ্ণা এসেছে তাও নিবারণ হতো, শরীরে শক্তিও আসতো। 1000 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত সাথে চাউল নিয়ে, পোলাউর চাউল নিয়ে বাড়িতে গিয়া খুব ভালো করে জম্বের মতো খাইতে পারতো, কিন্তু সেই কাজটা করে নাই। কার ভয়ে? চিল্লায় বলতে হবে, কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, রোজাটা আমি তোমাদের জন্য এই জন্য দিলাম, যাতে করে রোজার মধ্য দিয়া তোমাদের অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আপনার ব্যাপারে উদাহরণ দেয়, আপনি আমি যখন রোজা পালন করি, রোজা অবস্থায় মারাত্মক পিপাসিত, অন্যদিন ওযু করতে গেলে পরে আমরা গরগলার সাথে ওযু করতাম, কিন্তু রোজার দিনে যখন ওযু করতে যাই, অত্যন্ত সতর্কতার সঙ্গে ওযু করতেছি। আমার অজান্তে, আমার অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত ভাবেও যেন 1 ফোঁটা পানি যেন আমার গলার ভেতরে চলে না যায়, এই যে আপনার গলার ভেতরে পানি যেন ঢুকে না যায়, এই যে আপনার ভেতরে একটা ভয়, কোন তো দেখি এই ভয়টা কার ভয়? আপনার গলার ভেতরে একটু পানি চলে গেলে কি এমন অসুবিধা হইতো? কেউ বুঝতেও পারতো না, জানতেও পারতো না, কিন্তু আপনি আমার বন্ধু পানি পান করলেন না, ওযু করতে গিয়ে মারাত্মক সতর্কতার সঙ্গে ওযু করতেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে যেন 1 ফোঁটা পানিও আপনার গলার ভেতরে চলে না যায়। আমার বন্ধুগণ, তার মানে আপনার ভেতরে অত্যন্ত ভয় আছে। আমি রোজা পালন করতেছি, পৃথিবীর কেউ আমারে দেখতে পায় না, পৃথিবীর কেউ জানে না আমি রোজা আছি না নাই, রোজা কাউকে দেখানো যায় না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? রোজা কাউকে দেখাতে পারবেন না। আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, দুনিয়ার যত আমল আছে সব আমলের ভেতরে কিছু আমল হয় আল্লাহর খুশির জন্য, আর কিছু হয় মানুষ দেখানোর জন্য। কিন্তু রোজা এমন একটা ইবাদত, না কাউকে দেখানো যায়, না কাউকে বোঝানো যায়। আমার বন্ধুবান, মানুষ নামাজ পড়ে কারো উদ্দেশ্য হলো মানুষ দেখানোর জন্য নামাজ পড়া, এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ কোরআনের ভেতরে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা?